বিসমিল্লাহির রহমানির রহিম বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার শুরুতে সবসময় কি বিসমিল্লাহ বললে পড়া শুরু করতে হয়। বিসমিল্লাহ বললে শুধু পড়া না, সব কাজ বিসমিল্লাহ বললে শুরু করতে হয়। তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হয় এবং আল্লাহ কি সব কিছুতে বরকত দিয়ে দেয়, মুখস্থ করাই দেয়, তাড়াতাড়ি পরীক্ষায় ফাস্ট করে দেয়। ঠিক আছে, এদিক তাকাও। তাহলে এখন আমরা বলি, এখন দেখো আমি আজকে কি পড়বা, ইংরেজিতে ছড়া। ইংরেজি ছড়া পড়ছো একটাও? তাহলে এইটা পড়ো, ঠিক আছে? কিছুদিন পরে তুমি স্কুলে ভর্তি হবা না, তখন তোমাকে যে জিজ্ঞেস করে যে তাসপিয়া তুমি কি কোনো কবিতা বলতে পারো ইংরেজি? তখন তুমি বলবা হ্যাঁ আমি একটা ইংরেজি কবিতা পারি। কবিতার নাম কি? কক্সক্রো। কবিতার নাম কি? কক্সক্রো। এদিকে তাকাও, বলো আমার সাথে বলো, কক্সক্রো ইন দ্য মর্ন। কক্সক্রো ইন দ্য মর্ন টু টেল আস টু রাইস and he who rise late will never be wise. আমি পড়ি, আগে তুমি শোনো, ঠিক আছে? আগে না শুনলে তুমি পারবে না, আগে তুমি শোনো। আমি যেটুকু পড়ি যেটুকু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনলেই তুমি বলতে পারবা। Cocks crow in the morn to tell us to rise, and he who rise late will never be wise. এইভাবে সুন্দর করে পড়তে হবে। এখানে আবার বাংলায় লেখা আছে, Cocks crow in the morn to tell us to rise, and he who rise late will never be wise. বলো তো এখন, Cocks crow in the morn, এই দেখো, Cocks crow in the morn to tell us to rise, and he who rise late will never be wise. হ্যাঁ, গুড। এখন আর একটা কবিতা পড়ি আমরা। হ্যাঁ, এই যে কক্সক্রো কি দেখছো? কক্সক্রো মানে কি? মোরগ। এই যে মোরগ, সকাল হইলে কি মোরগ ডাকে না আব্বা? এই যে সকাল হইলে কি মোরগ ডাকে। মোরগ কি সকাল হইলে আজান দেয়। মোরগে কি করে? সকাল হইলে আজান দেয়। হ্যাঁ, আজান দিলে ওরা বোঝে যে সকালবেলা ফজরের নামাজের সময় হয়েছে, তাড়াতাড়ি তোমরা নামাজ পড়তে ওঠো, ঠিক আছে? এই জন্য মোরগ সকালবেলা আজান দেয়। দেখো আরেকটা দেখি, এই দেখো ঘুমাইয়ে আছে না, এই ছেলেটা ঘুমিয়ে আছে, এই মোরগটা ডাকতেছে, আজান দিতেছে, এই ওঠো নামাজ পড়ো, সকাল হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। সকালে ঘুমাইতে হয় না, সকালে ঘুমাইলে মানুষ অসুস্থ হয়, ঠিক আছে? এখন দেখো আরেকটা কবিতা পড়ি আমরা। এই দেখো, থ্যাংক ইউ গড। এখানে কি করতে আছে দেখো, আল্লাহকে ধন্যবাদ জানাইতে আছে। থ্যাংক ইউ গড। গড অর্থ কি? আল্লাহ। গড অর্থ আল্লাহ। থ্যাংক ইউ অর্থ কি? ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। থ্যাংক অর্থ কি? ধন্যবাদ। ইউ মানে তোমাকে, গড মানে আল্লাহ। থ্যাংক ইউ গড মানে এই দেখো মোনাজাত করতে আছে, এই লোকটা কি মোনাজাত করে কি বলতে আছে? আল্লাহ তোমাকে ধন্যবাদ। এই দেখো আল্লাহ তাকে অনেক সুন্দর খাবার দিচ্ছে, সেজন্য সে শুকরিয়া আদায় করতে আছে। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বলতে আছে যে আল্লাহ তোমার খাবার খেয়ে আমি সন্তুষ্ট, অনেক খুশি।
হ্যাঁ, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ, সেটা বলতে আছে। এখন দেখো আমরা কবিতাটা পড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড টু সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আরেকবার পড়ি, এই পেশে আসো, বইটা পড়ে যাবে, এই পেশে আসো। থ্যাংক ইউ গড, এই দেখো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। দেখো, ফুড অর্থ কি? খাবার। ফুড, এফ ডাবল ও ডি, ফুড অর্থ কি? খাবার। খাবার। দেখো, ওয়ার্ল্ড, ডব্লিউ ও আর এল ডি, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অর্থ কি? ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড অর্থ কি? খাবার। পৃথিবী। পৃথিবী। ডব্লিউ ও আর এল ডি, ওয়ার্ল্ড অর্থ কি? পৃথিবী। পৃথিবী। সুইট, দেখো, সুইট অর্থ কি? মিষ্টি। এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট অর্থ কি? মিষ্টি। মিষ্টি। দেখো, ইট, এই দেখো, ই